নমস্কার, বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি। চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, এবং বেকার সমাজের কাছে যে বার্তাটা আজকে দেব সেটা সকলে শেয়ার করে দিন। কারণটা হচ্ছে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করতে চলেছি, এবং সেই আলোচনাটা বেকার সমাজের সর্বত্রভাবে বঞ্চিত স্তরে যারা রয়েছে, যারা বিভিন্ন মঞ্চ বেঁধে বসে আছে, বিভিন্ন গ্রুপে গ্রুপে এটা ছড়িয়ে দিন। কারণ এই মুহূর্তে বেকারদের একজোট হওয়াটা একান্তভাবে জরুরি প্রয়োজন। আপনারা নামকরণ দেখিয়ে বুঝতে পারছেন আমি আদতে কি বলতে চাইছি, পুরোটা শোনার চেষ্টা করুন। তো প্রথমেই যেটা বলছি যে আমাদের রাজ্যের মমতাময়ী দিদি, মা, সর্বোপরি মুখ্যমন্ত্রী, তিনি আগে আমাদের মা এবং দিদি, তারপরে তিনি আমাদের মুখ্যমন্ত্রী। 2011 সালে আমরা সবাই তাকে বেকার সমাজ, যুব সমাজ তাকে ভালোবেসে আমরা ভোট দিয়েছি, ক্ষমতায় এনেছি। তার বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষকে উজ্জীবিত করেছে। বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের সত্যিকারেরই একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে। এ নিয়ে কোনো রকমভাবেই প্রশংসা না করে পারি না। সত্যি কথা বলতে কি, নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে সুন্দরভাবে দেখতে হয় যে এই যে কন্যাশ্রী প্রকল্প, সেই কন্যাশ্রী প্রকল্পতে কিন্তু কি হয়েছে, স্কুল ছুটটা বন্ধ হয়েছে অনেকাংশে, মেয়েদের স্কুল যাওয়ার প্রবণতা বেড়েছে, মেয়েদের শিক্ষা লাভের প্রবণতা বেড়েছে। এর নিয়ে অস্বীকার করে কোনো লাভ নেই। হ্যাঁ, এটা ঠিক যে যিনি ক্ষমতায় থাকে তার সমালোচনা হবেই। একদিন বুদ্ধবাবুরও সমালোচনা হয়েছে, কিন্তু তিনি যখন ক্ষমতা থেকে বিচ্যুত হয়েছেন তাকে দেখেছি যারা সমালোচনা করেছেন তারাই আবার সুনামে ভরিয়ে দিয়েছেন। তাই রাজনীতি নিরপেক্ষ বেকার সমাজ, তারা বা তাদের প্রতিনিধি হিসাবে আমি একটা কথা বলতে পারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিদি বা মমতাময়ী মা কালকে যে আরজিকর হসপিটালের সমস্যা নিয়ে তিনি যে একজন প্রকৃতযশা ডক্টর, তাকে যে আমরা হারিয়েছি বা বাংলা যে তাকে হারিয়েছে, তার জন্য তিনি রাস্তায় নেমেছিলেন, তিনি রাজপথে নেমেছিলেন, এবং যে বার্তাটা তিনি সিবিআইকে দিয়েছে সেটা অত্যন্ত প্রশংসনীয়। রবিবারের মধ্যেই ফাঁসি চাই প্রকৃত দোষীদের। এইটাকে যে যাই বলুক, রাজনীতিবিদরা যে যাই বলুক, বেকার সমাজের প্রতিনিধি হিসাবে কালকে দিদির যে বার্তা, দিদির যে রাজপথে নামা, সেটা প্রশংসার দাবি রাখে। এবং সিবিআইয়ের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছেন এবং প্রকৃত তিলোত্তমার বিচার চেয়েছেন। সিবিআইয়ের উচিত আরজিকর কাণ্ডের যে ভিতরের যে রহস্য সেটাকে উন্মোচন করা এবং সঠিক খবরটাকে সবার সামনে কি তুলে ধরা এবং প্রকৃত দোষীদের কি শাস্তি প্রদান করা। এটা যদি সিবিআই করতে না পারে তাহলে সেটা সিবিআইয়ের ব্যর্থতা। তাই এই জায়গাটা সকলকে বুঝতে হবে যে কি এখানে তো দিদির কিছু করার নেই। তাহলে দিদি কিন্তু প্রশংসনীয়ভাবে রাজপথে নেমেছে, এটা নিয়ে কোনো রকমভাবেই কোনো দ্বিমত থাকতে পারে না। রাজনীতিবিদরা তো রাজনীতি করবেই,
এটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু একটা কথা না বলে পারছি না যে দিদি, আরজিকর ঘটনাকে কখনো লঘু করছি না, নৃশংস হত্যাকাণ্ডের ধিক্কার জানাচ্ছি, এবং এইটা সকলের সাথে সাথে আপনারা প্রতিবাদ করেছেন, আপনি খুবই প্রশংসনীয়। এবং যেভাবে মায়েরা রাত দখল করেছে 14ই আগস্ট, সত্যিকারের প্রশংসনীয়। এরকম গণজাগরণ আমরা অন্তত আমাদের জীবনে দেখিনি। এই গণজাগরণের দরকার রয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বোপরি দিদি বা মাকে একটা অনুরোধ করব, দিদি ভাই, প্রচুর মঞ্চ চলছে ধর্নাতলায়, আমাদের প্রচুর বন্ধুরা মারা গেছে, প্রচুর বন্ধুরা মারা গেছে, তারা যোগ্য, তারা বঞ্চিত। শিক্ষা দপ্তর যেভাবে আমাদের সাথে বঞ্চনা করেছে আপনি হয়তো জানতেন না, কিন্তু যখন জানতে পারছেন তখন অন্তত সমস্যার সমাধানে আমাদের সঙ্গে থাকা আপনার একান্ত জরুরি দরকার ছিল। আমি বাংলার মায়েদের কাছে একান্তভাবে অনুরোধ করব, আর একটা রাত দখল হোক আপনার বাচ্চা ছেলেটার জন্য। আপনারা দুর্নীতিমুক্ত যেমন ডাক্তার চাইছেন, তেমনি দুর্নীতিমুক্ত শিক্ষক চান, স্কুলগুলোতে শিক্ষক আসুক সেটা চান, এবং যারা স্কুলগুলোতে আসবে তারা যেন প্রকৃত শিক্ষক হয় সেটা আসুন। কিন্তু প্রকৃত শিক্ষকরা বেশিরভাগই যদি রাজপথে ঘুরে বেড়ায়, তাহলে কোটে কোটে ঘুরে বেড়ায়, তাহলে আপনার ছেলে মেয়েদেরকে পড়াবে কে? ইতিহাসের শিক্ষক অঙ্ক নিচ্ছেন, ভূগোলের শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছেন। এবারে ভাবুন স্কুলগুলোতে কিভাবে শিক্ষকের অভাব দেখা দিচ্ছে। তাহলে এই জায়গাগুলোই এই সাধারণভাবে মামলা ফাইল হচ্ছে, একজন মামলা ফাইল করছে, সে কাট অফ এতটাই বেশি হাই পেয়েছে, তার নিচে 1000 জন কম পেয়েছে প্রাইমারিতে, তারপরে সে চাকরি পায়নি, অথচ 1000 জন চাকরি পেয়েছে, কোন মিরাক্কেল কেউ জানে না। তাহলে এই অভিভাবক সমাজ এবং মায়েদেরকে বলবো যে আপনারা অন্তত আর একটা রাত দখল করুন, যে আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার পাশের বাড়ির ভাইটার জন্য, দাদার জন্য। এই নারী শক্তি পারে সমাজ পরিবর্তন করে দিতে, যেটা আমরা চোখের সামনে 14ই আগস্ট যেটা দেখলাম সেটা অবর্ণনীয়। আপনারাই পারেন সমাজকে বদলে দিতে। আর একটা, এই শিক্ষা দপ্তরের যে পরিকাঠামো চলছে, ঘুঘুর বাসা বেঁধে বসে আছে, সেই জায়গাটাকে ঠিক করতে গেলে আর একটা রাত দখল মায়েদের দরকার। আর দিদিভাই বা মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আপনি বাংলার সেরা মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী হবেন যদি বাংলার শিক্ষিত বেকারদের, এই শিক্ষা দপ্তরের যে দুর্নীতি হয়েছে, এই যোগ্য বঞ্চিতদের জন্যে আপনি আর একটা দিন রাজপথে নামুন, রাস্তায় নামুন, নেমে দেখান যে সিবিআই তদন্ত ঠিকঠাক করছে না, সিবিআই ঢিলেমি করছে, কোর্ট ঢিলেমি করছে, এর জন্য আমি কি করতে পারি? সিবিআই তদন্ত দ্রুত হোক, এবং এই মঞ্চের এবং বিভিন্ন রকম যোগ্য বঞ্চিতরা যারা আছে তাদের চাকরিটা হোক। আমি তো চাকরি দিতে চাইছি, কিন্তু কোর্ট সেটা বাধা দিচ্ছে, এবং সেটা সিবিআই তদন্ত ঢিলেমিগিরি করছে। দ্রুত সিবিআই তদন্ত করে যোগ্য বেকারদের চাকরি হোক, এটা আমি চাই। আমার হাতে 1 লাখ 1.5 লাখ চাকরি রয়েছে,
আমি হাজার হাজার শিক্ষক নিয়োগ করতে চাই, কিন্তু আমি চাকরিটা দিতে পারছি না একমাত্র সিবিআই তদন্তের জন্য। আমি চাকরিটা দিতে পারছি না একমাত্র হাইকোর্ট সুপ্রিম কোর্টের জন্য। দ্রুত তদন্ত আমি দাবি রাখছি। আমরা খুব দ্রুতই রাস্তায় নামতে চলেছি। সমস্ত ইউনাইটেড বেকার সমাজ নামবে রাস্তায়। দিদিভাই, মমতাময়ী মা, আপনি বাংলার সেরা মুখ্যমন্ত্রী হবেন, আপনি দেশের সেরা মুখ্যমন্ত্রী হবেন, ভবিষ্যতে হয়তো আপনি প্রধানমন্ত্রীও হতে পারেন। আপনি শিক্ষা দপ্তরের যে দুর্নীতি হয়েছে, শিক্ষা দপ্তরের যে সমস্যার জন্য হাজার হাজার মঞ্চ বেঁধে রাস্তায় পড়ে আছে, এদের জন্য একদিন রাজপথে পা মেলান। এটা আমি করজোড়ে অনুরোধ করছি। আপনি সবার সেরা মুখ্যমন্ত্রী হবেন। রাজনীতি সর্বত্র চলে না, রাজনীতি করা যায় না। রাজনীতির জায়গায় থাকবে। আমরা কিন্তু বেকার সমাজ, আমরা কিন্তু রাজনীতি করতে চাই না। আমরা অবশ্যই বলবো যে আপনার বেশ কিছু প্রকল্প সমাজ উন্নয়ন করেছে বা সমাজ উন্নয়ন করছে, কিন্তু তারপরেও বলবো যে আপনি যেভাবে বেকারদের, যোগ্য বেকারদের যে সম্মান দিচ্ছেন না, উদাসীনতা দেখাচ্ছেন, এটা কোথাও যেন কি আমাদের মধ্যে ক্ষোভের সঞ্চার করছে। দিদি, সমস্ত বেকার আপনার পাশে আছে। আপনি একদিন রাস্তায় নামুন, সিবিআই তদন্তের বিরুদ্ধে নামুন, এবং হাইকোর্টে যে দিনের পর দিন মামলাগুলো পিছিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে নামুন। একদিন দেখান যে আপনি বেকারদের পাশে রয়েছেন। আমি চাকরিটা দিতে চাইছি, অথচ বিরোধী দল এবং সিবিআই এবং বিভিন্ন ইনভেস্টিগেশন এজেন্সি সমস্যা তৈরি করছে। দিদি ভাই, আপনাকে করজোড়ে অনুরোধ করছি, আপনি আমাদের মা এবং আপনি আমাদের দিদি ভাই, তারপরে মুখ্যমন্ত্রী। আপনাকে আমরা সবাই ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। তাই দিদির কাছে একান্ত অনুরোধ যে আপনি আমাদের বেকার সমস্যার কথা ভাববেন। আমাদের শয়ে শয়ে ছেলেরা অকাল মৃত্যু ঘটছে। অনেক কষ্ট করে MA BEd করেছে প্রত্যেকে, তারা নিজেদের চিকিৎসা করাতে পারছে না, তাদের বাবা মায়েদের চিকিৎসা করাতে পারছে না। তারাও প্রচুর সমস্যায় রয়েছে। যারা যোগ্য বঞ্চিত, তাদের কথাটা একবার ভাবুন। আপনি শিক্ষা দপ্তরটাকে সুন্দরভাবে ঢেলে সাজান, এইটুকু করজোড়ে অনুরোধ করছি। আপনি দেশের সেরা মুখ্যমন্ত্রী হবেন। ভালো থাকুন, কেউ রাজনীতি করবেন না। এবং এই যে আমি ভিডিওটা বানালাম, এই ভিডিওটা সর্বত্র বেকার বঞ্চিতদেরকে বলবো, সর্বত্র শেয়ার করে দিন, যেন এই ভিডিওটা যদি আমাদের দিদির কাছে যায়, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে যায়, এমনতর অবস্থা প্রত্যেকে করে দিন। এই বেকারদের যে আর্তনাদ, সেটা যেন দিদির কাছে গিয়ে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।